তুরস্কে বিরোধী দলের ওপর সরকারের অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনীতি। 14 সেপ্টেম্বর রাজধানী আঙ্কারায় প্রধান বিরোধী দল রিপাবলিকান পার্টি আয়োজিত এক বিশাল সমাবেশে লাখো মানুষ অংশ নেন। সেখানে হাতে জাতীয় পতাকা ও দলীয় ব্যানার নিয়ে উপস্থিত জনতা প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের পদত্যাগের দাবি জানান। রয়টার্স জানিয়েছে, গত কয়েক মাসে সিএইচপির একাধিক মেয়র এবং শতাধিক পৌর কর্মচারীকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন ইস্তানবুলের মেয়র ও এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী এক্রেম ইমামোগ্লুও। বিরোধীদের দাবি, এসব অভিযোগ মিথ্যা এবং সরকার পরিকল্পিতভাবে বিরোধী দলকে দুর্বল করছে, যাতে এরদোয়ানের আগামী প্রেসিডেন্ট নির্বাচনের পথ প্রশস্ত হয়। সমাবেশে দলীয় নেতা ওজগুর ওজেল বলেন, সব রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং তার নেতারা নির্দোষ। তবে এরদোয়ান সরকার অভিযোগ অস্বীকার করেছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তুরস্কের বিচার ব্যবস্থা স্বাধীন এবং সব পদক্ষেপ আইন মেনেই নেওয়া হচ্ছে। এদিকে তুরস্কের কংগ্রেস বাতিল চেয়ে 2023 সালে করা মামলার রায় হওয়ার কথা রয়েছে। কংগ্রেস বাতিল হলে সিএইচপির নেতৃত্ব বদল হওয়ার সম্ভাবনা প্রবল, যা দলটিকে অভ্যন্তরীণ সংকটে ফেলবে বলে মনে করছে বিশেষজ্ঞরা।